রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করেন নির্বাচন কমিশন। রাজ্যের ভোটারদেরকে আশ্বস্ত করতে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা করেন তিনি, যাতে করে সকলে নির্বিঘ্নে ভোট দিতে পারেন। কিন্তু প্রথম দফার ভোট কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে রাজ্যে। কিন্তু প্রথম দফার ভোটের আগে বাঁকুড়া জেলার শালতরা বিধানসভার বিজেপি প্রার্থী চন্দনা বাউরি অভিযোগ করেন যে ইভিএম ভিভিপ্যাট অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু তা ঢোপে টেকেনি। এদিকে প্রথম দফার ভোটের পর বিজেপি মনে করেন যে তাদের দিকে ভোট বেশি পড়েনি। এদিকে তৃণমূলের নেতাকর্মীরা ভাবছেন নিজেদের জয় নিশ্চিত করতে বিজেপি অনেক পন্থাই অবলম্বন করেছে। তাই আজকে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে একটি ছোট হাতি গাড়িতে করে কিছু বক্স নিয়ে যাওয়ার সময় জিঘাটি ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দেবদাস বাজপাই ও তার দলের কর্মীরা গাড়িটিকে আটক করে এবং তল্লাশি করে। পরে বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন শোনাবো তার সেই মূল্যবান প্রতিক্রিয়া। জনতা পার্টি যখন দেখলো সারা বাংলায় ওদের পায়ের তলে কোনো মাটি নেই, সাধারণ মানুষের জনসমর্থন নেই, ওরা ভোটে হারবে নিশ্চিত, এমতো অবস্থায় ওরা প্রথম থেকে নির্বাচন কমিশনার কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ব্যাকডোরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জাগ্রত। আমরা বাঁকুড়া ইউনিভার্সিটিতে আমাদের ইভিএমগুলো বর্জরা 253 বিধানসভার ইভিএমগুলো এসছে। আমরা এখানে সতর্ক প্রহরায় রয়েছি। এমতো অবস্থায় আমরা দেখলাম একটি গাড়ি যার নাম্বার WB67B8362, একটি টাটা এসি গাড়ি কিছু ট্যাঙ্ক নিয়ে ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছিল। আমাদের সন্দেহ হয়েছিল, আমরা তাড়া করে চেক করি, আমাদের কর্মীরা চেক করে এবং দেখে তার মধ্যে সিসি ক্যামেরা ছিল। তারপর আমরা তাকে ছেড়ে দিই। আপনার নাম? দেবদাস বাজপেয়ী, গঙ্গাজটি ব্লক 1 তৃণমূল কংগ্রেসের সভাপতি।